হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 32 হোয়াট ইজ ওপেন গ্রাফ মেটা টেক ইন এসইউ। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা আমরা ক্লাস 32 এর মধ্যে কি দেখব, যে আমাদের এসইউ এর মধ্যে যে আমাদের ওপেন গ্রাফ মেটা টেকের বিষয়টা কি, আজকে আমরা এই বিষয়টা জানবো। এখন আমাদের এখানে এই যে ওপেন গ্রাফ মেটাটেক ছাড়াও আমাদের এই টেকনিক্যাল ইস্যুর আরো যে অন্যান্য বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা ই কমার্স স্টোর বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে হয়, এর উপর কিন্তু আমার চ্যানেলে পাবলিক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাছাড়া যদি আপনারা আমার এখানে প্লেলিস্টে আসেন, প্লেলিস্টে আসলে আমার এখানে এসইউ, তারপরে ই কমার্স, ইলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লেলিস্ট করা আছে। তো প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। তাহলে আজকে এখানে বলছি আমরা কোন বিষয়টা দেখবো, যেখান থেকে আমাদের এই টেকনিক্যাল এর মধ্যে যে আমাদের ওপেন গ্রাফ মেটাটেকের বিষয়টাকে, সেই বিষয়টা আজকে আমরা জানবো। তো এখান থেকে আমরা প্রথমে আমরা থিওরিটিক্যাল জানি, তারপর আমরা বিষয়টা একটু প্র্যাকটিক্যাল আমরা দেখবো। তো এখানে আমাদের যে কি লেখা আছে, যেখানে ওপেন গ্রাফ মেটাটেক বিষয়টা কি এসইউ তে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যখন আপনি চান আপনার ওয়েবসাইট বা কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে সুন্দরভাবে শেয়ার হোক। বাস তারপর এখানে আমাদের ওপেন গ্রাফ মেটাটেক এর বিষয়টা কি লেখা আছে এখানে, যে ওপেন গ্রাফ মেটাটেক হচ্ছে কিছু বিশেষ এইচটিএমএল ট্যাগ যেখানে আপনার ওয়েবসাইটের হেড সেকশনে যোগ করা হয়। এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে বলে দেয় যে আপনার পেজ শেয়ার করার সময় কিভাবে সেটা দেখাতে হবে, যেমন টাইটেল, ইমেজ, ডিসক্রিপশন ইত্যাদি। উদাহরণ দিয়ে বুঝি, ধরি আপনি একটা ব্লগ লিখছেন বাংলাদেশের 10টি সুন্দর ভ্রমণ স্থান নামে। এখন কেউ যদি এই পেজটা ফেসবুকে শেয়ার করে, তখন আপনি চান যাতে সুন্দর একটা ছবি আসে, স্পষ্ট টাইটেল আসে, আকর্ষণীয় ডিসক্রিপশন আসে। এটা নিশ্চিত করতে ওপেন গ্রাফ মেটাট্যাগ ব্যবহার করা হয়। বাস আমরা এখান থেকে কিন্তু ওপেন গ্রাফ মেটাট্যাগের বিষয়টা কি, তারপরে এখানে এটা উদাহরণ দিয়ে আমরা এটা বুঝলাম। আমরা পরবর্তীতে আরো ভালোভাবে বুঝবো, আমরা প্র্যাকটিক্যালে যাব। এখন এখান থেকে আমরা এইটুকু জানার পরে তারপরে আমাদের ওপেন মেটা গ্রাফ মেটাট্যাগের যে গুরুত্বপূর্ণ মানে এখানে যে কোডটা কিরকম থাকে, যে এই যে এরকম মেটা প্রপার্টি, এই যে আপনার ওজি মানে কি ওপেন গ্রাফ, টাইটেল, কন্টেন্ট, এই যে ধরুন টাইটেল দেওয়া আছে এরকম। তারপর এটা আছে ডিসক্রিপশন, ওজি ওপেন গ্রাফের ডিসক্রিপশনটা, এই যে কন্টেন্ট, এই যে ডিসক্রিপশন। তারপর এখানে আপনার ইমেজটা, এই যে মেটা প্রপার্টি ওজি ইমেজ, তো এই যে ইমেজের ইউআরএলটা দেওয়া আছে। তারপর এখানে যে আপনার ওপেন গ্রাফের ইউআরএল এর মধ্যে এই ইউআরএলটা যেটা থাকবে সেই ইউআরএলটা। তারপর এখান থেকে এটা কোন টাইপের, এটা আর্টিকেল টাইপের, এই যে এখানে ধরুন এইভাবে কোডিং গুলো আছে এটা। তারপর আমরা কিন্তু আমাদের সাইডে যা দেখবো এই আমাদের এই কোডিং এর বিষয়গুলো। জাস্ট এখান থেকে কোডিংটা কিরকম থাকে আপনাদের আমি দেখাচ্ছি। তারপরে আমরা এসইউ তে এটার উপকারিতা রাখি এই ওপেন গ্রাফ মেটা ট্যাগের। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলে কন্টেন্ট আরো আকর্ষণীয় লাগে, ক্লিক রেট বাড়ে, মানে ক্লিক থ্রু রেটটা বাড়ে, তারপরে ব্র্যান্ড ভ্যালু বাড়ে, ভিজিটরদের কাছে পেশাদার ইমপ্রেশন তৈরি হয়। তো এগুলো আমাদের এখানে এস এর মধ্যে উপকারিতারা। জাস্ট আমরা এখানে থিওরিটিক্যাল বিষয়গুলো জানলাম, এখন চলুন আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো একটু জানি। তো এখন ধরুন আমরা আমাদের যদি ওয়েবসাইটে চলে আসি, বাস আসার পরে এই ওয়েবসাইটের মধ্যে ধরুন এখানে আমাদের কি যে পোস্টগুলা বা পেজগুলো আছে, যেমন এখানে আমি আমার এই যে ব্লগে চলে আসি। বাস এখানে ধরুন আমার এখানে আমি এই যে ধরুন ব্লগে ধরুন আসলাম। আসার পরে এখন আমার এই যে ব্লগের মধ্যে ব্লগ যে পোস্টগুলো আছে, এখান থেকে যে কোনো একটা পোস্ট আমি কি করব, যে আমার ধরুন ফেসবুকে আমি শেয়ার করবো বা টুইটারে শেয়ার করব। তো সেই ক্ষেত্রে শেয়ার করলে আমার এই পোস্ট বা পেজটা কিরকম দেখা যায়, যেমন এখান থেকে আমি যে কোনো একটা ব্লগ পোস্ট, যেমন আমি কোনটা ধরুন এখান থেকে আমি এই পোস্টটা, ধরুন আমি এই পোস্টটা এটার মধ্যে এটা আমি শেয়ার করবো। তাহলে এই পোস্টটার এখানে আমি ইমেজের মধ্যে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন কিন্তু এই পোস্টটা, এই যে ধরুন এখানে পোস্টের মধ্যে যে ইমেজ, তারপরে পোস্টের এই যে উপরে ধরুন টাইটেল, এই যে টাইটেল, এই যে ইমেজ, তারপরে পোস্টের এই যে ডিসক্রিপশন, এই বিষয়গুলো দেওয়া আছে। এখন এই যে উপর থেকে এই পোস্টার যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করে আমি ফেসবুকের অ্যাকাউন্টে বা টুইটারে বা লিঙ্কডিনে আমি শেয়ার করতে পারি। আমি ফেসবুক থেকে বিষয়টা দেখাচ্ছি আপনাদের। এখন এই লিঙ্কটা এখান থেকে আমি সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমার এই ব্রাউজারে কিন্তু কোনো আমার ফেসবুকের অ্যাকাউন্ট নাই। আমি এখন ফেসবুকের অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি আমার অন্য একটা ব্রাউজারে চলে যাই। যেমন এই ব্রাউজারে আসি, আসার পরে এই ব্রাউজারে ধরুন আমার ফেসবুকের অ্যাকাউন্ট আছে। বাস এখন ধরুন এখানে আমি ফেসবুকের আমি অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এখন আমি শেয়ার করার জন্য এই যে এখানে আমি ক্লিক করব। বাস ক্লিক করার পর আমি যে লিঙ্কটা আমি এখান থেকে কপি করছি পোস্টের, এটা এখানে আমি কি করে দেবো, পেস্ট করে দিই। বাস পেস্ট করার পরে কিন্তু এখন ধরুন আমার এখান থেকে আমার এই যে লিঙ্কটা দেওয়ার পরে এই পোস্টের এখন কিন্তু আমার বাকি বিষয়গুলো চলে আসবে। একটু ওয়েট করে দেন, চলে আসছে। তাহলে এখন কি আমার এখানে লিঙ্কের পরে কিন্তু আমার এই যে পোস্টের যে ইমেজটা আছে, এই যে ইমেজটা আমার কিন্তু ইমেজ চলে আসছে। তারপরে একটু নিচে আসলে দেখেন এখানে কি চলে আসছে, এই যে আমার এখানে ধরেন যে কি এখানে টাইটেল চলে আসছে। তো এখানে কিছু টাইটেল, আর এই টাইটেলের উপরে
এখানে ধরুন এই যে আমার সাইডেরটা josimolline.com, মানে আমার এখানে আমার ওয়েবসাইটের নামটা, ওয়েবসাইটের ইউআরএলটা চলে আসছে। তারপর এই যে এখানে ধরুন যে কি চলে আসছে, এটা টাইটেল চলে আসছে। এখন কিন্তু আমরা দেখতে পেয়েছি। তাহলে এখান থেকে ইউআরএল দেওয়ার পরে ইমেজ, তারপরে ওয়েবসাইটের আপনি ইউআরএল, তারপরে এই যে এখানে ধরুন যে টাইটেল এখানে চলে আসছে। এখন যদি মনে করেন পোস্ট দিই আমি, ধরুন আমি এখানে আমার এটা পোস্ট দিলাম, ব্যাস এখানে আমি ধরুন পোস্ট দিলাম। পোস্ট দেওয়ার পরে এখন এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেল। পোস্ট হওয়ার পরে এই ধরুন আমার ইউআরএল নিচে ইমেজ, তারপর এই যে এখানে ধরুন যে কি আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা, তারপর টাইটেল নিচে কিন্তু আমার ডিসক্রিপশনে চলে আসছে। এই যে টাইটেলের নিচে এই যে এটা আসছে, এটা আমার মেটা ডিসক্রিপশন। তাহলে আমার মেটা টাইটেল বা টাইটেল, আর নিচে যেটা আসছে এটা কি আমার মেটা ডিসক্রিপশনে চলে আসে। বাস এইভাবে কিন্তু এখানে ধরুন আমার পোস্টটা কিন্তু আমার ফেসবুকের মধ্যে আমি শেয়ার করলে আমার ফেসবুকের যে আমার ফ্রেন্ড ফলোয়ার বা ফেসবুকে যে আমার ভিজিটররা থাকবে, তারা আমার এই পোস্টে ক্লিক করে তারা কি করতে হবে, আমার এই সাইডের পোস্টে তারা এই পোস্টটা আমার দেখতে পারবে। তখন তারা কি করবে, এখানে ক্লিক করে সরাসরি তারা আমার এই ওয়েবসাইটের এই পোস্টটা এসে এই পোস্টটা দেখতে পারবে। এতে তারা এই পোস্ট ভালো লাগলে তারা অন্যান্য পোস্টগুলো বা আমার ওয়েবসাইটে অন্যান্য আরো যে বেশি থাকবে তারা দেখতে পারবে। এতে কি হবে, আমার এই ফেসবুকের আমার থ্রুতে, আমার এই ফেসবুক এই সোশ্যাল মিডিয়া এই থ্রুতে কি হবে, আমার ওয়েবসাইটের ভিজিটরটা বাড়বে। তো এটা কিন্তু আমাদের একটা ভালো ধরনের আমাদের একটা পন্থা, যে আমাদের এখানে কি সাইটের মধ্যে ভিজিটর বাড়ানো। এটা কিন্তু গুগল আমাদেরকে সাপোর্ট করে, যে এটা করলে আমাদের সাইটের ধরেন যে কি সাইটের জন্য ভালো। সেক্ষেত্রে আপনি এখানে ফেসবুক ছাড়াও টুইটারে বা লিঙ্কডিনে আপনি এই কাজটা করতে পারেন, এই কাজটা করতে পারেন। তাহলে এখানে ধরুন এই যে আমি যেটা এখানে করলাম, এই পোস্টটাকে, এই যে এই পোস্টটাকে আমরা যেখানে পড়ছিলাম, যেখানে কি আপনি এটাকে আরো আকর্ষণীয় করার জন্য এই যে আপনার পেজ শেয়ার করার সময় কিভাবে সেট করবেন, টাইটেল, ইমেজ, ডিসক্রিপশন। তো এগুলো ধরেন আপনি চাইলে একটু সুন্দর হবে, যে সুন্দর একটা ছবি, আপনার স্পষ্ট টাইটেল, আকর্ষণীয় ডিসক্রিপশন। তো এগুলো দিয়ে কিন্তু আপনার পোস্টটাকে আপনি এখানে আরো আকর্ষণীয় করতে পারেন আপনার ফেসবুকের যে ভিজিটর আছে বা ফেসবুকের ফ্যান ফলোয়ারদের কাছে। তো এখানে ফেসবুকের মতো টুইটার বা লিঙ্কডিন, সেখানে আপনার যে আপনার ফ্যান ফলোয়ার থাকবে তাদের কাছেও আপনি সেম বিষয়টা করতে পারেন। আমি ফেসবুক থেকে করতে পারলে আপনি অন্য যে কোনো সোশ্যাল অ্যাকাউন্টে সেম বিষয়টা করতে পারবেন। বাস এখন এখান থেকে ধরুন এই ইমেজটা আমরা চেঞ্জ করতে পারি, এই টাইটেল, ডিসক্রিপশন, এগুলো আরো আমাদের নিজেদের মতো করে আমরা বিষয়গুলো সেট করতে পারি, যাতে এই পোস্টটা আমাদের এখানে কি আরো সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে এখানে আমাদের এই ফেসবুকের ভিজিটর বা ফ্রেন্ড ফলোয়ার দেখতে পারে। তাহলে এখন ধরুন আমরা এটাকে একটু চেঞ্জ করার জন্য আমরা আমাদের সাইডে আসি। আসার পরে এখন এটাকে ধরুন আমি এখানে কিভাবে এটাকে চেঞ্জ করবো, এখান থেকে যে টাইটেল, আমার এই যে ইমেজ, ডিসক্রিপশন, এগুলা তো আমার হাতে সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করার জন্য। তো সেই ক্ষেত্রে এটা করার জন্য আমি কি করতে পারি, আমি প্লাগইনস এর মাধ্যমে করতে পারি। এটা ধরুন আমি র্যাঙ্ক মেথ দিয়ে করতে পারি, ইচ্ছা করলে আপনি ধরুন ইএসটিএস এর মাধ্যমে করতে পারেন। তো ইএসটিএস দিয়ে আপনি করতে পারবেন, আপনি কাজটা দেখাবো র্যাঙ্ক মেথ দিয়ে, আপনি র্যাঙ্ক মেথ দিয়ে করতে পারলো, আপনি এসটিএস দিয়ে করতে পারবেন। তো র্যাঙ্ক মেথ দিয়ে কাজটা আমরা ইজিলি করতে পারি। তো এখন এটার মধ্যে আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা চলে আসি আমার সাইডের অ্যাডমিন প্যানেলে, WP অ্যাডমিন। বাস এখান থেকে আমি ধরেন যে লিখবো আমার ইউজার নেম, পাসওয়ার্ডটা দিচ্ছি, দিয়ে এখান থেকে আমি চলে আসি। বাস এখন আমার এটা লগ ইন হচ্ছে, লগ ইন হওয়ার পর আমি এখান ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পরে এখন ধরুন আমি পোস্টের, আমি এই যে পোস্টে যাই, এখান থেকে যে পোস্টটা আছে এই পোস্টার আমি এই যে এখান থেকে ধরুন পোস্ট আছে, এখান থেকে পোস্টটা আমি এডিট করতে পারি। তো এখান থেকে করতে পারি, বা আপনি যখন এটা আপনি লগ ইন করবেন, বাস আপনি যখন লগ ইন করা থাকবে তখন আপনি যদি এখানে এসে একটু রিলোড দেন, রিলোড দিলে দেখবেন উপরে অপশন কিন্তু আপনি এডিটর অপশন গুলো বিভিন্ন মানে একটা টুল চলে আসছে। যেমন আমি দেখাচ্ছি, আমি এখানে রিলোড দেই, বাস রিলোড দেওয়ার পরে দেখেন এটা কিন্তু আগে ছিল না, এখন এটা চলে আসছে কেন, যেহেতু আমি এটা লগ ইন করছি আমার সাইটটাকে, লগ ইন করলে কিন্তু এখানে চলে আসে। এই দেখবেন এখানে কিন্তু লগ ইন, লগ আউট করলে কিন্তু এটা থাকবে না, বাস চলে আসছে। এখন ধরুন আমরা এখান থেকে যে এই পোস্টটাকে আমরা এই যে এখান থেকে এডিট পোস্টে গিয়ে আমরা এডিটে গিয়ে তারপর র্যাঙ্ক ম্যাথ করতে পারি, বা এই যে এখানে র্যাঙ্ক ম্যাথ থেকে আমরা এখান থেকে ঢুকে সরাসরি করতে পারি, এখান থেকে যাই। কিন্তু আমি এখান থেকে না করে আমি প্রথমে এডিট পোস্টে ঢুকি, বাস এডিট পোস্টে ঢোকার পরে এখন আমরা এখান থেকে কাজটা করার জন্য আমরা ডান দিকে চলে আসার পরে এই দেখেন আমাদের এখানে র্যাঙ্ক ম্যাথ, এই যে র্যাঙ্ক ম্যাথ আমরা এখানে যদি ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এখান থেকে ক্লিক করার পরে আমরা চাইলে এই যে এডিট স্নিপ আমরা এখান থেকে ঢুকে করতে পারি, অথবা চাইলে আপনি এই যে ডান দিকে আসলে এই দেখবেন এখানে লেখা আছে সোশ্যাল, এইটা আমাদের সোশ্যাল মিডিয়ার আইকন, এখান থেকে যাই করতে পারি। তা আপনি এই যে এডিট স্নিপে ক্লিক করেন, করার পর এখানে কিন্তু এই জেনারেল ডান পাশে সোশ্যাল লেখা আছে, এখান থেকে ঢুকতে পারেন, বা অথবা বলছি আপনি এখান থেকে না যে আপনি এই যে উপরে এখানে ডান পাশে সোশ্যাল, এখানে ক্লিক করলে সেম অপশন আসবে। বাস এখন ধরুন এখান থেকে ক্লিক করলে জেনারেল আসে, তারপর আপনি সোশ্যালে যান, আর এখানে ক্লিক করলে সরাসরি আমরা সোশ্যালে আসতে পারি। বাস তাইলে আপনি এখান থেকে জেনারেল আসতে পারেন। তাহলে এখানে জেনারেলের মধ্যে আমরা এখান থেকে যে বিষয়টা দেওয়া আছে, টাইটেল, আপনার পারমানেন্ট ডিসক্রিপশন, এগুলো দেওয়া আছে, এগুলো আমাদের অন পেজ এসইও যখন কাজ করবো আমরা, তখন এখান থেকে আমাদের টাইটেল, ডিসক্রিপশন, কিভাবে আমাদের এখানে ফোকাস কিওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে টাইটেল, ডিসক্রিপশন আমরা এই বিষয়গুলো সেট করতে পারি, তখন কিন্তু বিষয়গুলো আমরা আলোচনা করবো যখন আমরা অন পেজ নিয়ে অন পেজ এসইও নিয়ে কথা বলবো তখন। যে এখন যেহেতু আমরা দেখতেছি এখানে আমাদের টেকনিক্যাল এর বিষয়গুলো,
তো এখানে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না, এখন আমি সরাসরি আমি এখানে সোশ্যালে চলে আসবো। আসার পরে এখন ধরুন আমাদের এই ফেসবুকের জন্য আমরা যেহেতু কাজ করতেছি, তাহলে আমরা ফেসবুকের মধ্যে আমাদের এখানে এই যে ইমেজটা এরকম দেখাচ্ছে, তারপরে এই যে আমাদের এখানে ধরুন যে এই যে যখন আমরা ফেসবুকে শেয়ার করছিলাম, এই যে এখানে টাইটেল ডিসক্রিপশন এরকম দেখাইতেছিল। এই ফেসবুক আমরা যদি টুইটারে যাই, টুইটারে গেলে কেমন দেখাবে, যে এরকম দেখাবে ইমেজটা, এই যে টাইটেল ডিসক্রিপশন এরকম দেখাবে, এই যে আর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা এরকম দেখাবে টুইটারে গেলে, আর আমার ফেসবুকে এরকম দেখাচ্ছে। বাস এখন ধরুন এখান থেকে এই ইমেজটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে আপনি এটার পরিবর্তে কোন ইমেজ নেবেন সেটা আপনি এখানে দেখাইতে পারেন। তাহলে আমি এটার পরিবর্তে অন্য একটা ইমেজ দিব, তাহলে আমি অ্যাড ইমেজে যাই। বাস অ্যাড ইমেজ যাওয়ার পরে আপনি কোন ইমেজটা নেবেন, এখন জাস্ট আমি ধরুন আপনাদের কাজটা দেখানোর জন্য একটা ইমেজ দিই। ধরুন এখান থেকে ধরুন আমি জাস্ট ধরুন যে আমি এই ইমেজটা মনে করে দিলাম, দিয়ে এখানে আমি সিলেক্টে ক্লিক করি। বাস এখন ধরুন এই ইমেজটা চলে আসছে। আসার পরে এখন ধরুন চাইলে আমি এখান থেকে এই যে টাইটেল, আমি এখানে টাইটেল দিতে পারি, ডিসক্রিপশন যেগুলো আমাদের এখানে এই জেনারেল দেওয়া আছে সেই টাইটেল ডিসক্রিপশনগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে। তাহলে এখান থেকে আপনি চান যে এখানে এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আপনি এখান থেকে এই ইমেজ চেঞ্জ করার পাশাপাশি আপনি যদি চান যে টাইটেল চেঞ্জ করতে, সেই টাইটেলটা আপনি নিজের মতো করে এখানে আপনি কিওয়ার্ড সেট করে আপনি টাইটেল লিখতে পারেন। তারপর ডিসক্রিপশনের মধ্যে আপনি এখানে যে মেন যে কিওয়ার্ডটা থাকবে বা আপনার এখানে যে রিলেটেড কিওয়ার্ড থাকবে সেগুলো ডিসক্রিপশনের মধ্যে আপনি সেট করতে পারেন। মানে আপনার এখানে কিওয়ার্ড দিয়ে সুন্দর হবে, যাতে আপনার এটা কি যে আপনার মানুষ যখন সার্চ দিলে যাতে ইজিলি পায় সেই টাইপের আপনার এই পোস্ট রিলেটেড আপনার কিওয়ার্ডটা দিয়ে এখানে আপনার এটা ই করতে পারেন। তো এগুলো বলছে আমরা অল্প সাথে আলোচনা করবো কিওয়ার্ড নিয়ে। আর আপাতত ধরেন এখান থেকে আপনার এই সোশ্যাল মিডিয়া শেয়ার করার জন্য টাইটেলটা কি দিবেন সেটা আপনি দিতে পারেন, দিতে পারেন। তো আমি এগুলো যা আছে তাই রাখলাম, আমি দিলাম না, আপনি চাইলে এগুলো দিতে পারেন ইমেজের মতো করে, ইমেজ দেওয়ার পরে টাইটেল ডিসক্রিপশন দিতে পারেন। তাহলে আমি যা আছে তাই রাখলাম। বাস রাখার পরে এখন ধরেন আমরা এখান থেকে কি করবো, এই যে আমরা এখানে ক্রস, এই যে ক্রস আছে, ক্রসে ক্লিক করলাম। ক্রসে ক্লিক করার পর আমার এখানে যেহেতু আমি ইমেজ চেঞ্জ করছি, তাহলে আমাকে সেভ করতে হবে। আমি সেভে ক্লিক করি। বাস এখন কিন্তু দেখবেন আমার এটা সেভ হয়ে গেল। বাস এই যে পোস্ট আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পরে এখন ধরেন আমার এখানে আপডেট হওয়ার পরে এই যে আপডেটটা করলাম, আপডেট করার পরে এখন যদি মনে করেন এখান থেকে আমরা একটু ব্যাকে চলে আসি। বাস এখান থেকে আমরা ব্যাকে চলে আসি, এই ব্যাকে চলে আসলাম। আসার পরে ধরেন আমরা এখান থেকে যে আপডেটটা করলাম, তো এই আপডেট করার পরে এখন যদি মনে করেন আমি এখান থেকে এই যে ইউআরএলটা আমি এখন কপি করি। এখন ইউআরএলটা কপি করে আমি যদি এখন ধরেন ফেসবুকে চলে আসি, আসার পরে এখন আবার ধরেন এখানে আমি যে পোস্টটা দিতে চাই, ধরেন আমি আবার এখানে যাই, যার পর আমি এই পোস্টটা এখানে আবার দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন আমার এই ইমেজটা চলে আসছে। আগে যেটা ছিল আমি যেটা চেঞ্জ করছি এটা কিন্তু আসে নাই। তো এখন ধরেন আমি এখানে যে ইমেজটা ধরেন আমার চেঞ্জিং হয়েছে কিনা সেটা দেখার জন্য যদি আমি আবার একটু এডিট পোস্টে যাই, এডিট পোস্টে যাই। বাস এডিট পোস্টে যাওয়ার পরে এখন ধরেন আমি এই র্যাঙ্ক ম্যাথে যাই, এখন যদি আমি সোশ্যাল মিডিয়াতে যাই দেখি এই যে আমার কিন্তু ইমেজটা এখানে চেঞ্জ আছে। এখন এখানে কিন্তু ইমেজটা আমার চেঞ্জিং দেখাচ্ছে, কিন্তু এই ইমেজটা কিন্তু আমার এখনো আমার এই যে এখানে কিন্তু আসে নাই। আমার এখানে এই সাইডের মধ্যে এখন এটা আপডেট হয় নাই, একটু তো সময় লাগে আর ওটাতে আপডেট হয় নাই। তাহলে এখানে যখন আমার সাইডের মধ্যে এটা যখন আপডেট হয়ে যাবে, তখন আপডেট হওয়ার পরে আমরা এখানে যখন পোস্ট দিব, পোস্ট দিলে কিন্তু আমাদের ইমেজটা চেঞ্জিং দেখাবে। এখানে দেখানো হয় না, একটু সময় লাগতে পারে আপডেট হইতে। বাস এইভাবে কিন্তু বিষয়টা এখানে কাজ করে তাহলে আমাদের এই সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো এখন আমরা তো এই বিষয়টা জানলাম, এখানে অ্যাকচুয়ালি বিষয়টা কি কাজ করে, কিভাবে আমরা এটা আমরা ওই র্যাঙ্ক ম্যাথের মাধ্যমে আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের এখানে পিকচার পাশাপাশি টাইটেল ডিসক্রিপশন চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলো জানলাম। বাস এখন এটা জানার পরে আমরা যাচ্ছে কি আমাদের এই যে পোস্টটা আমরা কি করব, এখন এটা আমরা যে ধরেন যে কি করব, ওপেন গ্রাফের যে আমাদের এখান থেকে যে একটা ওপেন গ্রাফের মাধ্যমে আমরা প্রিভিউ পাশাপাশি আমরা কি করব, এটা জেনারেট করে বিষয় দেখবো। যে ওপেন গ্রাফ আমরা কিন্তু জেনারেট করতে পারি, পাশাপাশি এটা প্রিভিউকে দেখতে পারি আমরা একটা ধরেন যে টুলের মাধ্যমে, একটা সফটওয়্যারের মাধ্যমে। কিরকম, যেমন আমি যদি এইটা নেই, এখন ধরেন আমরা এই লিঙ্কটা এখান থেকে কপি করলাম। কপি করার পর আমি যদি এখানে গুগল এসে লিখি ওপেন গ্রাফ, আমি ওপেন গ্রাফটাকে এন্টার প্রেস করলাম। বাস এখন কিন্তু আমার এখানে ওপেন গ্রাফ এই যে এখানে আসলে এই যে নিচে আসলে এটা দেওয়া আছে। আপনারা এখানে ধরেন সরাসরি নিয়ে আসতে গেলে প্রিভিউ লেখা দিতে পারেন। যদি প্রিভিউ লেখা দিই তাহলে ধরেন সরাসরি প্রথমে লিঙ্কটা চলে আসে যে প্রিভিউ সোশ্যাল মিডিয়া শেয়ার এন্ড জেনারেট। তাছাড়া আপনারা যদি এখানে চেক করতে চান তাহলে আপনার এই যে চেক করার বিভিন্ন কিন্তু অপশন দেওয়া আছে, এটাতে চেক করতে পারেন। তারপর আপনার এখানে আরো চেক করার অপশন আছে, এই যে এটাতে করতে পারেন। এখানে তারপরে এখানে আরো ইডি আছে, যেমন আপনি চেকার লেখা দিই তখন চেক করার জন্য অপশন চলে আসছে। চেকার লেখা দিলে এখানে ধরুন আমাদের চেক করা হচ্ছে যে স্মল এসইও টুলস, এটাতে আপনি চেক করতে পারেন যে আপনার এটা মানে কিরকম আছে, কোন কোন বিষয়গুলো আছে আপনার স্মল এসইও টুলসে চেক করতে পারেন। কিন্তু আমরা চেক করবো না, আমরা এখান থেকে এটার প্রিভিউ আর জেনারেটর বিষয় দেখবো। তাহলে আমরা আবার প্রিভিউ যাই, আমরা প্রিভিউ লিখলাম। এই যে প্রথম যে লিঙ্কটা আছে opengraph.xyz, আমরা এই লিঙ্কটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরুন আমাদের এরকম চলে আসলে আমরা এখানে কি করব, এই যে আমাদের পোস্টের যে ইউআরএলটা
যেটা ছিল এটা আমরা এখান থেকে কপি করলাম, কপিতে করে আছে অলরেডি। এখন আমি লিঙ্কটা পেস্ট করে দিই, দেওয়ার পর চেক ওয়েবসাইট বা চেক ওয়েবসাইটে ক্লিক করার পরে এখন ধরুন আমাদের এটা দেখাবে। এই ধরুন দেখাচ্ছে কি এখান থেকে আমাদের টাইটেল, তাহলে আমরা যে লিঙ্কটা দিলাম পোস্টার সেটা টাইটেল দেখাচ্ছে, এটা ডেসক্রিপশন কি যে দেখাচ্ছে এখানে। তো এটা আসলে আমরা ক্লোজ করে দিব। এখান থেকে আমাদের টাইটেল, এই পোস্টের টাইটেল দেখাচ্ছে, তারপর ডেসক্রিপশন কিরকম আছে, তারপরে এখান থেকে আমরা নিচ দিকে আসলে এইটার আপনার যে ইমেজটা, এখান থেকে এই যে ইমেজ, এখানে ধরুন ওপেন গ্রাফে ইমেজ, এই যে ইমেজটা এরকম দেখাচ্ছে। চাইলে চেঞ্জ ইমেজে ক্লিক করে আমরা এখানে কিন্তু ইমেজ চেঞ্জ করতে পারি। এই যে ইমেজটা ধরুন যে আমরা দিয়েছিলাম, এই যে ইমেজটা কিন্তু চলে আসছে। এই দেখেন এখানে কিন্তু আমাদের ইমেজটা চেঞ্জ দেখাচ্ছে। এই যে এখন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা কিন্তু ঠিকই চেঞ্জিং দেখাচ্ছে, যে ইমেজটা আমরা চেঞ্জ করছিলাম। তাহলে এখন ধরুন যে ফেসবুকের মধ্যে ইমেজটা এরকম ভাবে শো করবে, তার মধ্যে এই যে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা, পাশাপাশি টাইটেল, ডেসক্রিপশন এরকম ভাবে দেখাবে। আর এই যে এক্স মানে ফরম্যাটে টুইটারের মধ্যে এরকম দেখাবে, এই যে ইমেজটা দেখাবে এরকম। তারপর আমাদের লিঙ্কডইনের মধ্যে এরকম দেখাবে, এই যে লিঙ্কডইনে এই যে ইউআরএল টাইটেল কিরকম দেখাবে এই যে দেখাচ্ছে এখানে। তারপর আপনি আসলে এখানে এই যে আমাদের এখানে ই কমার্স ওয়েবসাইটের মধ্যে কিরকম দেখাবে, এই যে এখানে কি ডিসকর্ড, তো এইভাবে দেখাবে। এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। যে তারপরে এখান থেকে যে আমরা এই যে ইমেজ চেঞ্জ করতে পারি, তো এখান থেকে তারপরে আমরা এখান থেকে যে কপি, তো এখান থেকে ধরুন আপনি কপি করতে পারেন। এই যে কোডটা আছে, এই কোডটা কিরকম থাকে, এই যে আমরা যেটা কলম, এটার কোডটা কিরকম, এই যে আমরা কপি টু ক্লিপবোর্ড, ক্লিপবোর্ড থেকে কপি করলাম। কপি করার পরে এখন এই কোডটা আপনি দেখতে গেলে আপনি এখানে নোটপ্যাডে চলে আসেন। বাস আসার পরে নোটপ্যাডে এসে আমরা এই কোডটা পেস্ট করে দিলাম। এখন এটা আপনার একটু জুমটা বড় করেন, করার পরে দেখেন এসটিএল মেটা ট্যাগের মধ্যে যে কোডটা কিরকম দেখাচ্ছে। এই যে মেটা ট্যাগ, এই যে আমাদের সাইট, এই সাইটের মধ্যে এই যে পোস্টার কন্টেন্ট ইউআরএল, এই যে আমাদের এটা পোস্টার ইউআরএলটা, তারপর এটার কন্টেন্ট অফ ওয়েবসাইট, তারপর টাইটেল, এই দেখেন টাইটেলটা, এই যে টাইটেল যেটা আছে এটা, তারপর ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, তারপরে কন্টেন্ট টাইপ, এখানে স্ট্যাটাস, এই যে ইমেজটা ইমেজের, তারপর ধরেন এই যে বাকি বিষয়গুলো এখানে আরো দেওয়া আছে, এগুলো আপনি দেখলে বুঝতে পারেন। এটা হচ্ছে আমাদের ফেসবুকের জন্য এরকম, আর আমাদের যে টুইটারের মধ্যে এটা ফেসবুকের জন্য, এটা হচ্ছে টুইটারের জন্য। এখান থেকে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, ইজি বিষয়, তেমন কঠিন না। বাস এটা আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এখন ধরুন এখান থেকে কিন্তু আমরা বিষয় দেখলাম, বা দেখার পরে এখন তো দেখতে পেয়েছি এখানে দেখাচ্ছে। এখন যদি মনে করেন আমরা আবার একটু এই লিঙ্কটা আমরা ধরুন ফেসবুক আবার আসি, আসার পরে ধরুন আমরা একটু শেয়ার করার জন্য একটু আবার এখানে আমরা রিলোড দিই, রিলোড দিয়ে দেখে আমরা আবার একটু পোস্টটা দিলে আমাদের চেঞ্জিং দেখায় কিনা। বাস এখন হলো আসার পরে এখানে যাই, এখানে ক্লিক করার পরে আমরা আবার যদি এটা পেস্ট করি, পেস্ট তো এটা না, লিঙ্কটা পেস্ট করতে হবে। এইটা পেস্ট হয়ে গেছে, তাহলে আমরা লিঙ্কটা পেস্ট করতে হবে। এখানে আমরা লিঙ্কটা আবার একটু নিয়ে আসি, তাহলে এখান থেকে যাই এই যে লিঙ্কটা আমরা কপি করি, কপি করার পরে আমরা এখানে এসে লিঙ্কটা পেস্ট করে দিলাম। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। তাহলে আমরা একটু ওয়েট করলে ইমেজটা কিন্তু চলে আসলো। তাহলে আমার ইমেজটা চেঞ্জ করলাম, ইমেজটা চলে আসলো কিন্তু এখন। তাহলে একটু সময় নেই, আপনি এটা ধরেন যে আপনি যখন এটা করবেন, এখন চেঞ্জিং করবেন, আমার টাইটেল, ইমেজ, ডিসক্রিপশন চেঞ্জিং করলে এখানে ধরেন আপনার সোশ্যাল মিডিয়া আবার যখন পোস্ট করবেন বিষয়টা কিন্তু একটু সময় নেবে। আশা করি আপনাদের একটু ওয়েট করবেন, 2-5-10 মিনিট বা আধা ঘন্টা, দেখবেন পরে আবার শেয়ার করলে আবার চলে আসবে। কিন্তু সাথে সাথে হয় না, একটু সময় নিতে পারে, সাথে সাথে না হলে সময় নেবেন, দেখবেন আপনার সব বিষয়গুলো চলে আসবে। আসার পর পোস্ট দিলে আমার এইভাবে পোস্টটা কিন্তু হয়ে যাবে। তাহলে বাস আমরা কিন্তু আগে পোস্ট করে দেখছি এখানে বিষয়টা কিভাবে কাজ করে। তো এখন এরকম ভাবে আপনারা যদি এখানে পোস্ট দেন, তাহলে আপনার ভিজিটররা এখান থেকে এইখানে এই যে ইমেজে বা লিঙ্কে ক্লিক করে কিন্তু তারা আপনার এই পোস্টটা ওয়েবসাইটে দেখতে পারবে। পাশাপাশি এই ধরেন আপনার এখানে পোস্টটা আসলে পোস্টের পাশাপাশি আদার্স অন্যান্য বিষয়গুলো আপনার ওয়েবসাইটে দেখতে পারবে। এতে আপনার ওয়েবসাইটে আপনার সোশ্যাল মিডিয়ার আপনার থ্রুতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিটর কিন্তু বেড়ে যাবে। তো এটা কিন্তু আপনার ভালো, মানে আপনার একটা কি পলিসি আপনার ভিজিটর বাড়ানোর ওয়েবসাইটে। তো সেই ক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার ফেসবুকের মতো টুইটারে বা লিঙ্কডইনে আপনার সেম কাজগুলো করতে পারেন। বাস এই বিষয়গুলো তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখলাম এই বিষয়টা কি কাজ করে। এখান থেকে তারপরে ধরেন আমরা দেখার পরে এখন যদি চাই যে কি করার জন্য, যে এখান থেকে ধরেন আমাদের এই পোস্টার মধ্যে এখানে যে আমাদের ওপেন গ্রাফ যে কোডটা আছে সেটা আমরা দেখবো। আর সেটা দেখার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে এই মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা ওদের ইনস্পেক্টে যাই। বাস এই পোস্টার ইনস্পেক্টে গেলাম, যার পরে এখন যদি মনে করি আমরা কন্ট্রোল এফ লিখি, এফ লেখার পর আমরা লিখি ওজি, ওজি মানে ওপেন গ্রাফ। তো ওজি লেখার পরে কিন্তু এখানে কোন জায়গায় ওই যে ওপেন গ্রাফ আছে দেখাচ্ছে, এই যে ওজি, এই দেখেন ওজি, এখানে ওজি, এই যে ওপেন গ্রাফ এখান থেকে আসছে। তারপর আবার আমরা এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে আমাদের এই যে এখানে ধরুন আমরা একটু বড় করি, এখান থেকে এটা আমরা উপর দিকে এই যে একটু বড় করলাম। বাস এখন এই যে ওজির মধ্যে এই যে আপনার ওপেন গ্রাফ কন্টেন্ট, তারপরে এটা কি এই যে ওপেন গ্রাফ টাইপ কি আর্টিকেল, তারপরে এটা টাইটেল, এই পোস্টারে যে টাইটেল দেওয়া আছে, তারপরে পোস্টার এই যে ওজি ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন, তারপরে এটার মধ্যে আপনার এই যে কি আছে এখানে আপনার এই যে ওজি ইউআরএলটা দেওয়া আছে, এই যে ইউআরএল, তারপরে আপনার এটার মধ্যে আসলে যে আরো বিষয়গুলো ই কমার্স সাইট, তারপরে এই যে আরো আসলে দেখবেন, তারপরে ইমেজ টিমেজ আরো অন্য বিষয় দেওয়া আছে। এগুলো আছে আপনার ওজি মানে ওপেন গ্রাফের যে আপনার কোডিং বিষয়গুলো। তবে আপনার পোস্টে বা পেজে যেখানে যান না কেন
আপনারা এখানে ওপেন গ্রাফের যে কোডিং গুলো আপনি এভাবে দেখতে পারেন যে আপনি ইন্সপেক্টর যায়। তো এইভাবে মূলত আমাদের এখান থেকে ধরুন যে কি এই যে ওপেন গ্রাফ মেটা ট্যাগের বিষয়টা কিন্তু কাজ করে। তো এখানে এই ওপেন গ্রাফ মেটা ট্যাগের বিষয়টা কি, তারপরে এই ওপেন গ্রাফ মেটা ট্যাগের যে কোডিং এর বিষয়গুলো কিরকম থাকে, তো এটা আমাদের এখানে যে আমাদের এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের যে এখানে ওয়েবসাইটের বিভিন্ন যে মানে পোস্ট গুলো আছে, পেজ গুলো আছে, মানে কন্টেন্ট গুলা, সেগুলো আমরা কিভাবে এখান থেকে আমাদের এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে আমরা সেটাকে পোস্ট করতে পারি, শেয়ার করতে পারি। তো শেয়ার করার মাধ্যমে কিভাবে আমরা ভিজিটর নিয়ে আসতে পারি, সেগুলো কিন্তু আপনাদের আমি বললাম যে আমাদের অবশ্যই সুন্দর মানে কি আমাদের আকর্ষণীয় ইমেজ, পাশাপাশি আমাদের টাইটেল ডিসক্রিপশন থাকতে হবে, যাতে ওই সোশ্যাল মিডিয়ার ভিজিটররা অ্যাট্রাকটিভ হয় আমাদের এখানে এই লিঙ্কে ক্লিক করতে। আমরা শুধু লিঙ্ক দিলে কিন্তু ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবে না, সেই ক্ষেত্রে আমাদের ইমেজ, টাইটেল, ডিসক্রিপশন থাকতে হবে, থাকলে সেখানে তারা দেখে আমাদের এখানে লিঙ্কে ক্লিক করে সোশ্যাল মিডিয়ার ভিজিটর আমাদের ওয়েবসাইটের পোস্টে বা পেজে তারা আসতে পারে। আসার পরে এখান থেকে আমাদের ওয়েবসাইটের তারা বিষয়গুলো দেখবে, এতে আমাদের ভিজিটর আমাদের বাড়বে ওয়েবসাইটের। তো এইভাবে কিন্তু আমরা এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটের ট্রাফিক আনার জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে কি করতে পারি, আমরা এই ওপেন গ্রাফ মেটা ট্যাগের বিষয়টা আমরা ব্যবহার করতে পারি। বাস, তাইলে আমরা আজকের ভিডিওতে কি জানলাম যে আমাদের এই এসইও এর মধ্যে যে আমাদের ওপেন গ্রাফ মেটা ট্যাগের বিষয়টা কি, সেটা কি কাজ করে, সেটা কিভাবে ব্যবহার করতে হয়, সেই বিষয়গুলো আপনাদের কি করলাম, শেয়ার করলাম। বাস, তাহলে এই আমাদের অ্যাকাউন্টের বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 32 হোয়াট ইজ ওপেন গ্রাফ মেটা ট্যাগ ইন এসইও, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।